হাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের রিকোয়েস্টে যে জিনিসটা তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে, যে এমন কিছু একটা স্পেশাল স্ট্র্যাটেজি আনতে বা দেখাতে, যেটা সবাই অল্প কিছু জেনে বা না জেনে জাস্ট একটু ক্যান্ডেল চিনে কিছু টাইম ফ্রেমের হেরফের ঘটিয়ে এমন একটা কিছু আনতে যে জিনিসটা সবাই ট্রেড করতে পারো। কি হাউসওয়াইফ থেকে শুরু করে হোম মেকার থেকে শুরু করে বা অফিস যাচ্ছ তার আগে কিছুক্ষণ তোমরা খুব সময় পাও না, তো তাদের জন্য আমাদের একটা স্পেশাল স্ট্র্যাটেজির কথা তোমরা বলেছিলে। তো তোমাদের রিকোয়েস্টে দেখো আমি কিছুটা করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি দেখবে, এটা খুব ভালো কাজ করে। আমরা নিজেরাও খুব এতে কাজ করেছি, উপকৃত হয়েছি। তো তোমরা বারবার ব্যাক টেস্ট করে এটা ট্রাই করে দেখতে পারো। তো স্ট্র্যাটেজিটা আমি বলছি, স্ট্র্যাটেজিটা আর কিছুই নয়, এটা হচ্ছে 10 মিনিটস শর্ট সেলিং স্ট্র্যাটেজি। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্টকে অ্যাপ্লাই করে থাকি। তো শর্ট সেলিং স্ট্র্যাটেজি কি সেটা আমি এখানে বলতে চাইছি না, আমরা জাস্ট দেখাচ্ছি প্রক্রিয়াটা কিভাবে বা কী প্রসেসে হয়। তো তোমরা সবাই দেখো, আমাদের প্রথম টার্গেট মার্কেট শুরু হয় কটার থেকে? 9:15 থেকে স্টার্ট হয়। তো আমরা এটা করব 10 মিনিট টাইম ফ্রেমে। তো 10 মিনিট 9:15 থেকে 10 মিনিট কত? 9:25। 9:25-এর পর যে ক্যান্ডেলটা তৈরি হবে, এখানে একটা 9:15 থেকে 9:25 একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখো আমরা তৈরি করেছি 9:55 ক্যান্ডেলের। এখানে এই ক্যান্ডেলের এটা হচ্ছে লো পার্ট আর এটা হচ্ছে হাই। তো 9:25 ক্যান্ডেলের লো, নেক্সট ক্যান্ডেল যখনই ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি করব। আর উপরে থাকবে আমাদের এসএল। আমি আবার একবার বলছি, 9:15 থেকে 10 মিনিটের টাইম ফ্রেম, আমাদের টাইম ফ্রেম থাকবে 10 মিনিট। 10 মিনিটের টাইম ফ্রেমে আমাদের ক্যান্ডেল গ্রিন হোক রেড হোক কোনো ব্যাপার নেই। ক্যান্ডেল এটা আইদার গ্রিন হতে পারে আইদার রেড হতে পারে। এখানে আমি রেড ক্যান্ডেল দিয়ে দেখাচ্ছি। আইদার এটা গ্রিনও হতে পারে, তবে গ্রিনের থেকে রেড বেশি পাওয়ারফুল হবে। আইদার গ্রিন হোক রেড হোক ডাজ নট ম্যাটার। এটা হচ্ছে প্রত্যেকটার ক্যান্ডেলের লো। এটা 9:25, 9:15 থেকে 9:25 এই টাইম ফ্রেমে, এই 10 মিনিট টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর, এটা সবাই জানো অ্যাটলিস্ট এটা ক্যান্ডেলের লো। এই ক্যান্ডেলের লো নেক্সট যখনই ব্রেক করবে, ব্রেক করার সাথে সাথে 10 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি। আর এই ক্যান্ডেলের হাইতে বা বডিতে আমার এসএল তুমি যেখানে খুশি রাখতে পারো। ক্যান্ডেলের সাইজ অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। ক্যান্ডেল যদি খুব বড় হয় তাহলে এর বডিতে রাখবে, আর ক্যান্ডেল যদি একটু মিনিমাম ছোট হয়, একটু ছোট হয়, তাহলে এর হাইতে রাখবে। কিন্তু ঘটনাটা হচ্ছে আইদার রেড হোক বা গ্রিন হোক, ক্যান্ডেলে লো ব্রেক করার সাথে সাথে আমার এন্ট্রি আর ওপরে আমার এসএল। এটা স্টকে অ্যাপ্লাই করবে তোমরা। আগে ব্যাক টেস্ট করবে, দেখে নেবে, তারপর দেখো সেবির রুলে আছে। তো আমরা রিসেন্ট কোনো স্টকে দেখাচ্ছি না, আমরা 3 মাস পেছনের স্টকে গিয়ে এই স্ট্র্যাটেজিটা দেখাবো। যেহেতু আমাদের রুল যাতে ব্রেক না হয়, আমরা সেবির রুলকে কখনো ব্রেক করতে চাই না বা ভায়োলেট করতে চাই না। আমরা তোমাদের সাহায্যের জন্য এই স্ট্র্যাটেজিগুলো তৈরি করেছি, কিন্তু সেটা কখনোই সেবির রুলকে ভায়োলেট করে নয়। তো ডেফিনেটলি আমরা তোমাদের এবার দেখাবো। দেখানোর আগে আমি আবার আরেকবার বলছি, যে কেউ একটু পড়াশুনো করে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারো। বিশেষ করে হোম মেকার বা অফিসে যারা কাজ করো, সকালবেলা অনেক টাইম পাও না, বারবার বলো যে আমরা টাইম পাচ্ছি না স্যার কী করব। তো তাদের জন্য, তাদের রিকোয়েস্টে ফার্স্ট ক্যান্ডেল 9:15 থেকে 9:25 অবধি একটা ক্যান্ডেল তৈরি হবে। আইদার সেটা রেড হোক অর গ্রিন হোক, আইদার রেড হোক বা গ্রিন হোক কোনো ব্যাপার না। আমরা ওয়েট করব যখনই ওই ক্যান্ডেলটার 10 মিনিটের যে ফার্স্ট যে 10 মিনিটের ক্যান্ডেল, ওই 10 মিনিটের ক্যান্ডেলের লো ব্রেক করার পর আমরা এখানে এন্ট্রি নেব। আমাদের ওপরে থাকবে এসএল। এইবার আমরা এসএল লাগিয়ে যা খুশি করতে পারব। তো দেখো আমরা চলে আসছি সেই চার্টে। আমরা রিসেন্টলি কোনো চার্টে দেখাবো না, আমরা ব্যাকওয়ার্ড চার্টে চলে আসছি। ব্যাকওয়ার্ড চার্টে গিয়ে আমরা সেটা দেখাবো। দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এটা। দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এটা 12ই নভেম্বর 2024-এ। এটা বাজাজ অটো লিমিটেডের। দেখো এটা আমি টাইম ফ্রেম করে নিয়েছি 10 মিনিট। এখানে যাবে তোমরা টাইম ফ্রেমে
10 মিনিট করে নেবে। তো আমার দেখো 10 মিনিট করা আছে। এটা ফার্স্ট 10 মিনিটের। আমি কি বলেছিলাম, ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক ডাজ নট ম্যাটার। দেখো এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা তার লো। দেখো ওভার করলে এখানে লো হাই এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি ক্যান্ডেলের উপর ফেলছি। এটা 12ই নভেম্বর 2024, 9টা 15, 10 মিনিটের ক্যান্ডেল। এর দেখো লো দেখিয়ে দিচ্ছে কত, এখানে লো দেখিয়ে দিচ্ছে আমার এখানেও আমি দেখতে পারি 9,899 লো। তো এর নিচে এন্ট্রি, আর এর ওপরে এসএল, বা কখনো কখনো ক্যান্ডেল যদি ছোট বড়োর বিষয় হয় তো ওপরে আমি এসএল রাখবো। দেখো তুমি এখান থেকে তুমি সারাদিন ফেলে রাখতে পারতে। আমরা তার পরের দিন চলে আসি। দেখো 13ই নভেম্বর 2024, এটা 10 মিনিটের ক্যান্ডেল। আবার দেখো বাজাজ অটো 10 মিনিটের ক্যান্ডেল। দেখো 10 মিনিটের ক্যান্ডেল যখনই ব্রেক করছে, ফার্স্ট ক্যান্ডেল হয়েছে, সেকেন্ড ক্যান্ডেলে ব্রেক করেনি, থার্ড ক্যান্ডেলে ব্রেক করেছে, আমরা ক্যান্ডেলের হাইতে এসএল রেখে নিচে চলে যাব এবং দেখো কতটা প্রফিট হয়। এবং তোমরা বলবে তার আগের দিনের একটা ক্যান্ডেলে চলে আসি আমরা। দেখো এটা হচ্ছে কতই নভেম্বর, 11ই নভেম্বর, বাজাজ অটো। তোমরা দেখো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু কখনো এর লো ব্রেক করেনি, তাহলে আমাদের এন্ট্রি হয়নি। তো এন্ট্রি না হলে আমাদের পয়সা লুজ হবার বা কোনো প্রবলেম নেই, আমার ক্যাপিটাল রিজার্ভ রয়েছে। এন্ট্রি হয়নি ওপরে চলে গেছে, ব্রেক করছে, আমার এন্ট্রি নেই। আমার শুধু ফার্স্ট টার্গেট হলো 10 মিনিটের ক্যান্ডেলের লো। 10 মিনিটের ক্যান্ডেলের লো যখনই ব্রেক করবে আমি এন্ট্রি নেব, ওপরে আমার এসএল থাকবে। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ায় তোমরা ব্যাক টেস্ট করবে, ব্যাক টেস্ট করে তোমরা দেখো যে কি ফল দাঁড়ায়, দেন আমাকে বলো।